বেশ গরম অবস্থা। সামনে খেয়াল করেন, চুয়ারবাটি নদীর বসবেটা কি এইটুখানে বড়িতে সে বলে আবার ট্রলিং করতে যাবে, ট্রলিং করতে যাবে। নিচে কোই টুন নেই তো। ঢাংমারি খাল ধরে ছুটছে আমাদের ছোট্ট ট্রলার। সেখান থেকেই সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। খালের এক পাশে লোকালয় আর এই পাশে এই সুন্দরবন। এদিকে ছইলা গাছ বেশি, ছইলা শেষ হয়ে গেছে, কেওড়া হচ্ছে। আর এই ছইলা গাছের পেছনে হচ্ছে এখানে গোল গোল বা গোল মানে গোল পাতার বন। তারপরে দেখতেছি হচ্ছে বাইন গাছ, আর তারও পেছনে সুন্দরী গাছ দেখতেছি। সুন্দর লাগে, কিন্তু এরপরেই আবার মানে উঠলেই কাদা আর কাঁটা। এই যে হরগজা দেখা যাচ্ছে, এমনি দেখতে সুন্দর, নামলে অত ভালো লাগে না। ঢাংমারির যে সুন্দরবন রয়েছে সেটি একসময় ভীষণ গভীর গহীন ছিল, প্রাণবৈচিত্র্যে ভরা ছিল। এখন হরিণের ডাকও শুনি না এই খালের পাশে বসে। হয়তো একটু ভেতরে গেলে সুন্দরবনের আসল রূপ দেখা যাবে। এ দফায় আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি ঢাংমারির লোকালয়ের দিকে। প্রতি জোয়ারে এই খাল ধরে কুমির ঢোকে, বড় ছোট মাঝারি বিভিন্ন আকারের কুমির ঢাংমারি খালের ভেতরে ঢুকে পড়ে। আবার যখন ভাটা নামে তখন সেই ভাটায় কুমিরগুলো নেমে চলে যায় বড় নদী পশুরে। লোকালয় সংলগ্ন খালে আসা কুমিরদের প্রধান টার্গেট থাকে মূলত ছাগল, ভেড়া কিংবা ছোট ছোট গরু। তবে মানুষ নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে এখানে বেশ কয়েকবার। এই যে ছাগল ঘাস খাচ্ছে না খালের পারে, বাঘ না কুমির। হ্যাঁ, এই সামনে থেকে গরু নিয়ে গেছে সেদিন একটা। আর এদিকে গরুগুলো ছোট ছোট তো, দুধ পায়। লবণ পানির এই জনপদে যত ঝুঁকি থাকুক, যত ঝুঁকি থাকুক, তারপরেও মানুষদের নামতে হয় ভয়ঙ্কর এই খালে। কি বাদাম লাগাইছে গো? হ্যাঁ ও ভাই, বিশাল পাল লাগাইছে। সুন্দরবনের এই ঢাংমারি খালটি এমনিতেই অনেক সুন্দর, পাখির চোখে তো অসাধারণ। এই যে মাঝখানের যে জায়গাটুকু দেখছেন এটুকু লোকালয়, আর সামনের যতদূর চোখ যায় পুরোটাই সুন্দরবন। তো সেই সুন্দরবনের কোল ঘেঁষা মানুষদের সাথে মিশছি। একেবারেই প্রান্তিক যারা কিংবা এই অঞ্চলের যে মানুষগুলো সুন্দরবনের উপর নির্ভরশীল, তাদের সাথেই মূলত আমার মেলামেশা, সম্পর্ক। তো সেই সম্পর্কের সূত্র ধরেই সুন্দরবনের ভেতরের অনেক খবর আসে আমার কাছে, যে খবরগুলো আসলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জানা দরকার। হয়তো তারা কিছু জানেনও। বিশেষ করে বনদস্যুতা নিয়ে কাজ চলছে, সেই কাজ আরও জোরদার হওয়া জরুরি। সুন্দরবনের এই খালগুলোতে মানুষ গত কয়েক বছর নিরাপদে নির্বিঘ্নে ঘুরেছে, কিন্তু এখনকার বাস্তবতা সেটি নয়। যাই হোক, আমরা চলতে চলতে ঢাংমারির যে পাশে সুন্দরবন তার ঠিক বিপরীতে লোকালয়ে নেমে পড়লাম। এখানে এই বেলাটা সময় কাটাবো আমরা। বৃষ্টি আসুক না আসুক, জোয়ার ভাটার সাথে সময় মিলিয়ে কুমিরের আসা যাওয়া চলতেই থাকে এই খালে। ওই যে গেট আছে না, গেটের এপাশ ওপাশ মিলে 11টা না রে জুয়েল? 11টা কুমির ফুল ফ্যামিলি সহ চড়ে উঠছিল। আর আপনারা এই কি সাহস! হ্যাঁ, নেয়ও নাকি? সাহস করে নামবেন কি জন্য কোন তো? কুমির কি বাস বিচার করে ধরবে যে না? হ্যাঁ না, সাবধান থাকেন, এত ঝুঁকি নেবেন না আপনারা। আপনি কি লাকড়ি তুললেন না পোনা? আমি ভাবলাম লাকড়ি তুলতেছেন, এখন থেকে পোনাও ধরতেছেন।
ওইদিকে লোকজন পোনা ধরে শেষ করে ফেললো, আপনারা এখনো টানাটানি করতেছেন। হ্যাঁ, না সাবধান থাকেন, সাবধান ওই থাকেন। যে কুমিরের আধার দিয়ে রাখছেন আসার জন্য, কাছে মরা মুরগি একটা। ও খায় না? কি ইয়ে খায়, ছাগল খায়? হ্যাঁ, তা একবার গরু ধরলো না? হ্যাঁ, দেখ আপনারা সাবধানে সাবধানে থাকেন, ভরা জোয়ার, এখনো কুমিরেরা নামতেছে মাথা থেকে। আমাদের ট্রলার যেখানে নোঙর করেছিলাম ভাটার কারণে সেখান থেকে উঠতে একটু কাদা মারাতে হয়েছে। কাদা অবশ্যই পার হয়ে আসতে হয় খাল থেকে লোকালয়ে। তো আমরা চলে এসেছি আমাদের সেই ক্যারামের দোকানে। বলতেছে আমার পার্টনাররা সব আছে, কি অবস্থা? হ্যাঁ, দেখি তো ক্যারাম খেলি। হ্যাঁ, ইল বাবা পোস্ট করা হয়ে গেছে। কে খালিদ? আরে বাবা, আমার পার্টনাররা আছে। এই রে বাবা, ভাই কেমন আছেন? খেলা হবে না চলতেছে একটা? হ্যাঁ, খেললে খেলা হবে। একটা খেলা হোক, আসবো? ওকে ওকে। আমি কিন্তু জুয়েলকে নেব না, আমি আর বেলাত ভাই। বেলাত ভাই আসেন। আমি আর বেলাত ভাই আর তারা দুইজন। হ্যাঁ, মানে তোমরা ভার্সেস আমরা। ভাই আসেন, আমি আর আপনি। হ্যাঁ, চলেন চলেন চলেন। আরে কে বলে সাপের কথা বলি? ওই চা কই আমাগো? আলম ভাই না, পানি গরম জল লাগাতেই পারলাম না ভাই। হ্যাঁ, খ্রিস্টানপাড়া মোড়, বানিসান্তা বাজার থেকে দক্ষিণে। না না, আজকে বাজারে যাব না। চলে গেছে, একটু জোর হবে। কে বলে সাপের কথা বলি? খায় না, খায় কিনা দেখাই। ওরে কাগে নিয়ে খেলবো, তার খেলবো না। ক্যারাম একটি জনপ্রিয় খেলা, বিশেষ করে এই উপকূলে যে এই অঞ্চলগুলোতে সেভাবে বিনোদনের যথেষ্ট পর্যাপ্ত সুযোগ নেই। ইন্টারনেটও খুব একটা নিয়মিত নয় বা ইন্টারনেট স্পিড পর্যাপ্ত নয়। এসব অঞ্চলে ক্যারাম বিনোদনের অন্যতম একটি মাধ্যম, এবং আমি যখনই যাই, দেশের যে কোনো এলাকায় যাই, আমি ক্যারাম খেলতে নেমে পড়ি। খেলা পারি কিংবা না পারি, এই সঙ্গটা দারুণ উপভোগ করি। এই খেলায় আমি খুব একটা দক্ষ নই, তবে গত কয়েক বছর ধরে খেলতে খেলতে হাতে কিছুটা যশ এসছে। যেই উপকূলেই যাই, যেখানে নিয়মিত গেলে খেলাধুলা করি, সেখানে গেলেই আসলে আসর জমে ওঠে, প্রতিযোগিতাও জমে ওঠে। একটা ঝামেলা হয়ে গেছে, ভালো হয়েছে। 11 প্রো ম্যাক্স রেটটা হয়েছে, ভালো হয়েছে। মাইরের কোনো মাছ বুঝবো না। গুড। হ্যাঁ, পাঠায় রাখো, পাঠায় রাখো। ও সুন্দর রাইড হইছে। ভাই ডবলই কইছে। ঢাংমারির এই দোকানটিতে যারা আমার সাথে খেলছেন বা আমি যাদের সাথে খেলছি, এরা কিন্তু প্রত্যেকেই বনজীবী। হয়তো কেউ একবেলা আগে কাঁকড়া ধরে উঠেছেন, কেউ বা আবার সন্ধ্যার জোয়ারে ঢুকবেন অথবা ভাটায় উঠবেন। সেদিন ক্যারাম খেলতে খেলতে বনজীবীদের কাছে শুনছিলাম যে দস্যুতা দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বনদস্যুদের সংখ্যা বাড়ছে, তাদের অত্যাচার বাড়ছে এবং তাদের চাঁদার হার বাড়ছে। একই সঙ্গে ধরা পড়লে প্রচুর মারপিট খেতে হচ্ছে, মুক্তিপণ দিতে হচ্ছেই। তো এমন পরিস্থিতিতে আসলে বেঁচে থাকা ভীষণ মুশকিল। এই অঞ্চলের মানুষদের আসলে বনদস্যুতার আতঙ্ক থেকে মুক্তি দেওয়ার কোনো বিকল্প নেই। আশা করি দায়িত্বশীলরা কাজ করবেন। যাই হোক, আমি খেলাধুলা শেষ করে রওনা দিয়ে দিলাম। যেতে যেতে আমাদের সেই সুব্রত, কুমিরের আক্রমণে নিহত সেই সুব্রতর বাড়িতে একটু যাব। সুব্রতর স্ত্রী এবং সন্তানদের সঙ্গে একটু দেখা করব, খোঁজ খবর নেব। বাবা, নানি কই? এই বোন, খবর কি? ওয়ালাইকুম আসসালাম। নানি ভালো আছেন? ভালো আছি। শরীর কিরকম? মনের শরীর ভালো আছে? মন খারাপ কে? তার মানে মন খারাপ কি নানি?
মন খারাপ কি জন্য? ওই দেখ বলবো পরে দেখছি তো অবস্থা পরে বলতে কি আমি কি এখানে থেকে যাব? না কয়বার আসলাম, আজকে একটা দহরাবাক করে তারপর আমি এখান থেকে নড়তেছি, ঠিক আছে? তার আগে নয়। ও এই শুভ্রজিৎ, আচ্ছা ওটা কালো হলো কেন? ওর বাপ তো পরিষ্কার। না না না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে কেন রোদ্রে কি মাটি কাটতে যায় না? ও কি কোলে কোলে ঘুরে বেড়ায়? এমনি সুস্থ আছে ও? এই বাবা, ও ও ও ও আহারে, দেখি দেখি মায়ের কোলে একটু যাক। ও কি দুধ খাওয়া শুরু করলো? আচ্ছা যাক, খুব ভালো। বোতল খুব কম খায় যাক 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 যাক। মানে আহা, কম খায় মানে কম খায় বোতল তো ভালো না, বোতল খাওয়ানো যাবে না। এই সময় তোমার হয়েছে নাকি? ও কাঁদতেছে কেন ভাই? আপনাকে দেখে ভয় পাচ্ছে মনে হয়। আমারে হ্যাঁ, না, আমার ভয় পাওয়ার কিছু নেই। এমনি মুর্শিদার আমি একটু কোলে নেই। দেখেন আপনার কোলে যে শান্ত হয় না। বাবজান, বাবজান আসেন তো, আসেন 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 আসেন। ও আসেন আসেন, হ্যাঁ বাবা, থামছে কেন না? বাবা খবর কি? বাপজান নাকি টাউন বড় নিয়ে আর কোনো ও চিন্তা ভাবনা আছে নাকি? বাবজান, হ্যাঁ টাউন বন্দরে নিয়ে যাওয়া যায়? সাথে নিয়ে যাবো। এ মা মা শুদ্ধ নিলে কি করবো? মা শুদ্ধ নি কি হবে? ও না বাবা নিয়ে যাবো, নিয়ে যাবো। বাবজান, ওরে বাবা তাকায় আছে আমার দিকে। চুপ করে যে দেহ অবস্থাটা কথা কইছে ভাই আপনি ধরলেন কেন? এই যে বাবজান, আসতেছে আর অবস্থা দেহ এই যে না না, ভালো কইছি না ও ওই যে 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 আহা, নালিশ করতেছে, বাইদারে নালিশ করতেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি প্রত্যেকদিন মোবাইল কেউ তো নালিশ করতেছে না বাবা, তুমি একটু নালিশ করো তো, কি হয়েছে? কি যেন একটা ঝামেলা চলতেছে বাড়িতে, হ্যাঁ বাবা? আসলে মন খারাপ হয়ে যায়। এখানে বেঞ্জামিনের সাথে দেখা হলো, কুমির আক্রমণে আহত। মোশারেফ মারা গেছিল, তার পরিবার। কুমিরের আক্রমণে আরো কয়েকজন আহত আছে এখানে। আর সুব্রত তো সব শেষ ঘটনা। গত 3-4 দিন আগে এখানে একটা গরু নিয়ে গেছিল। হ্যাঁ, এছাড়া কুকুর টান দেয়, কখনো কখনো ছাগল নিয়ে যায়, হাঁস নিয়ে যায় এখানকার কুমিরগুলো। মানে বাজে অবস্থা। যাক দাদা, তাহলে আসি। এর পরের বার আরো কঠিন খেলা হবে আপনাদের সাথে। হ্যাঁ, আসলে আমরা আমরা হারছি, আমরা হারছি ঠিক আছে, কিন্তু আসলে হারছেন আপনারা। দাদা ভালো থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, ওই যাচ্ছি আমরা। এই এর নিচে কোই টোন নেই তো, সাবধান। ভাসছিল না, কুমির ভাসছিল। মাইকেল না সাইকেল করে রোমিওটা বলে ডাক দিলে বলে আসে। রোমিও, রোমিওর মাল এ না, রোমিওটা না। জামাই ধরে। কিছু আছে পানি উঠে চলে আসো। কিছু আছে তবে আসো 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 আসো। কাদা রইছে ভাই। ওই যে রওনা দিচ্ছি আমরা, রওনা দিচ্ছি। ডাংমারির এদিকে আরেকটু ঘোরাঘুরির পরিকল্পনা ছিল, কিন্তু আমরা সুন্দরবনের ভেতরে ঢুকবো। জোয়ার ভাটার যে অবস্থা, পশুর নদীর যে ভয়ঙ্কর অবস্থা, তাতে করে সময় মিলিয়ে না গেলে বিপদে পড়তে হবে। না না, এখন আর তো নামতেছি না, আমরা এখন চলে যাচ্ছি। আরে কুমিরের খাল রে, সাবধান সাবধানে যাওয়া লাগতেছে খুব। ভয়ঙ্কর রোলিং হচ্ছে। এটা কি জেলে? এরা সব জাল। বেশ গরম অবস্থা। সামনে পশুর নদীর মাঝখানে এসে মনে হয় বেশ বিপদে পড়লাম আমরা। নদী ভয়ঙ্কর উত্তাল। বাবা জেলে ভরা, দেখি জাল পাতা। বিরাট রোলিং হচ্ছে। সুন্দরবনে তখন মাছ ধরার শেষ বন চলছিল, মানে সুন্দরবন নিষিদ্ধ হওয়ার
মানে 3 মাসের যে নিষেধাজ্ঞা থাকে সুন্দরবন, সেই নিষেধাজ্ঞার ঠিক আগ মুহূর্তে। তখন প্রচুর পোনা পড়ছিল পশুর নদী এবং আশেপাশের খাল নদীগুলোতে। তাই পশুর নদীর মাছ দিয়ে ট্রলার নিয়ে চলাফেরা করা এক রকমের বিপদের ব্যাপার হয়ে গেল। যেদিকেই যাচ্ছি জাল আর নৌকা। হায় হায় হায়, বাইরে যাবো নাকি? এ আল্লাহ, পথে তো চলার উপায় দেখি নাই। কি জামাই, বাইর হতে পারবো আমরা? সাইলো কোন দিকে? সাইলোটা কোন দিক? সাইলো কোন দিকে? সাইলো রেখে আসছি। এ জালে লাগলো। এ বকা জকা করো না রে। কি অবস্থা, কি অবস্থা এই জায়গার। এই সামনে খেয়াল করেন। হ্যাঁ। যাক যাক, অনেক জায়গা রাখছে আমাদের জন্য। একটু জায়গা কি রাখা যায়? কাকা হবে না জায়গা? কি অবস্থার মধ্যে পড়লাম। হায় হায় হায়, এই কোবাই যাই তো, যাওয়ার রাস্তা রাখছো নাকি তোমরা? যাওয়ার রাস্তাই রাখেনি। হ্যাঁ, হায় হায়। এরকম পরিস্থিতিতে ট্রলার চালানো কিন্তু খুব কঠিন একটি কাজ। সুকানিতে আমাদের বেলায়েত ভাই আছেন, আর এর মধ্যেই আমাদের জামাই জাহাঙ্গীর জামাই, যিনি সহযোগিতা করছেন প্রতিটি কাজে। তিনি ট্রলারটি গুছিয়ে নিচ্ছেন, চাও উঠাবেন কিছুক্ষণের মধ্যে। আমরা চলতি অবস্থাতেই একটু চা খাবো, কারণ অনেকক্ষণ ধরে চা খাওয়া হয়নি। আর রাতের বেলা কোথায় গিয়ে আমরা আটকা পড়বো তারও কোনো ঠিক নেই। বনের ভিতরে গহীন কোনো খালের দিকে এগুচ্ছি আমরা। হ্যাঁ, মুন্সির কোনো আলাপ নাই। হ্যাঁ, ওর খালি মাথা ঘুরলেও উঠে উঠে বসে। এই শালায় এখন কি পুরো উজান পাবো? ফুল উজান। পদ্মা নদীতে এক ঢেলা শুধু ভাটা নামে, হ্যাঁ, জোয়ার তো আর হয় না। জ্বর হয় না। চুয়ারবাটি নদীর বসবেটা কি এইটুখানে তুমুল হ্যাঁ। খেয়ে তেলা বড়িতে সে বলে আবার ট্রলিং করতে যাবে। ট্রলিং করতে যাবে কর। খুশি একাই তো। প্রায় 1.5 ঘন্টা একটানা ছুটলাম আমরা। এরপর একটি জেলেদের বহর দেখে দাঁড়িয়ে পড়লাম। রাতে এখানেই আমার এক থাকবো। ছোট ভাই আসছে, বুঝছেন? ও মাছ খাওয়ার জন্য পাগল হয়ে আছে। কারো কাছে কি মাছের তরকারি আছে একটু? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। কি অবস্থা? ভালো। জেলেদের বহরে যখন এসেছি তখন মাছের ব্যবস্থা হয়ে যাবে। না হলেও আমরা আগামী দিন শেষ ভাটিতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে ফেলতে পারবো। কিন্তু এই মুহূর্তে আর একদম বসে থাকার অবস্থা নেই। ভীষণ ক্লান্ত সবাই, শুয়ে পড়লাম। আমাদের ঘুম তো হলো না সারা রাত। তার মধ্যে দিয়ে ডাহাত গেল নৌকো বেয়ে। তার মধ্যে ডাকাত গেল নৌকাবে। আমাকে একটু ধরলো না, ধরলো না, ডাকলো না। মনের দুঃখে বিষ খেয়ে মরে যেতে মন চাচ্ছে সে ঠিক আছে, জুয়েল তো টেরও পেল না কিছু। না। জামাই টের পাইছে? জামাই জেগে আছে। আমরা অফিস ঘাটে না থাকলে ওরা আমার গায়ে আসতো। ক্লাস 9-এ নিয়েছিল। এই যে ফ্যান ছাড়া ঘুমাতে হচ্ছে। ডিস্টার্ব কালকে ঠিক করে ফেলো। মনে হচ্ছে ভাই আগে কত ফ্যানের তলে ঘুমাইছি আমরা। আগে যখন জঙ্গলে আসতাম। জুয়েল, ডাকাত আসছিল, দেখছো? হ্যাঁ, ডাকাতের নৌকা গেল 2টা পর পর। ঘুমিয়ে পড়ছি, বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই। সারাদিন মেলা কাজ।